এখনকার গণ অধিকার পরিষদ নিয়ে একটি প্রশ্ন সবার মনে এবং আবছা আবছা খবরে শুনতে পাচ্ছি যে নূর গণ অধিকার পরিষদ ছেড়ে বিএনপিতে যোগদান করছেন। কিন্তু আসল খবর হচ্ছে তার যে সহযোগী ছিলেন, রাজনৈতিক সহযোগী রাশেদ, সেই রাশেদ বিএনপিতে যোগদান করেছেন এবং তার গণ অধিকার পরিষদ থেকে পদত্যাগ করেছেন। এই রাশেদ বিএনপি থেকে নমিনেশন পেয়েছেন বা নিয়েছেন এবং যেহেতু গণ অধিকার পরিষদ বিভিন্ন আসন থেকে বিভিন্ন লোকজনের কাছ থেকে নমিনেশন দিয়ে টাকা পয়সা উঠিয়েছেন, সেক্ষেত্রে নূর বিএনপি থেকে 4 ধরনের সুযোগ সুবিধার অফার পেয়েছেন। 4টি সুযোগ সুবিধাও গ্রহণ করবেন, সেই সাথে গণ অধিকার পরিষদ দলটিকেও তিনি এগিয়ে নিয়ে যাবেন। সেটা কিভাবে? ওনার দলের যে আসন সংখ্যা আছে সেখানে তার নির্বাচিত লোকজন নির্বাচনে অংশগ্রহণ করবে এবং তিনি নিজেও যেখানে যে আসনে অংশগ্রহণ করবে সেই আসনে কোনো বিএনপির নেতৃত্ব সেখানে নির্বাচন করবে না, মানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ওনাকে সেখানে বিজয়ী ঘোষণা করা হবে। এবং তার পক্ষ থেকে একটি নারী আসনও দেওয়া হয়েছে, যে একজন নারীকে সংসদ সদস্য হিসেবে একটি আসন দেওয়া হবে। সাথে সাথে আবার যে উচ্চ কক্ষ নির্ধারণ করার ব্যাপারে জামাত এবং বিএনপি যে হ্যাঁ ভোট জারি রাখার প্রস্তাব রেখেছে, যে জুলাইকে কারা সাপোর্ট করে, সেইটার উপরে আরেকটি সংসদ ভবনে আরেকটি উচ্চ কক্ষ করা হবে আলাদাভাবে। সেখানে বিশেষ বিশেষ ব্যক্তিরা বসবেন এবং তারা সেভাবে রাষ্ট্র পরিচালনা করবেন। এবং নূর যে প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করবে সেটি ধানের শীষ নয়, তার নির্বাচন করা ট্রাক মার্কা নিয়েই তিনি দাঁড়াবেন। আসন্ন বন্টন, এই সমঝোতার আওতায় পটুয়াখালী 3 আসনে নুরুল হক নূর এবং ঝিনাইদহ 4 আসনে রাশেদ খানের জন্য বিএনপি কোনো প্রার্থী দেবে না এবং তাদের সমর্থন জানাবে তাকে। এর আগে আমরা দেখলাম মারামারি হলো, সে এলাকায় গিয়ে সে মার খেলো। তো আসন্ন 27 ডিসেম্বর 2025 তারিখে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান দল থেকে পদত্যাগ করেছেন বলে জানা গেছে, যে দলটির আভ্যন্তরীণ রাজনীতিতে নতুন পরিস্থিতির সৃষ্টি হবে। তো সরাসরি রাশেদ চলে গেল, রাশেদ খান পদত্যাগ করলেন, কিন্তু নূর পদত্যাগ না করেই 4টি সুযোগ সুবিধা গ্রহণ করবেন বিএনপি থেকে এবং বিএনপির সাথে ঐক্য জোটের মাধ্যমে সরকার গঠন করবেন এবং তার নিজের দল থেকেই করবেন।